শুরুতেই জানাবো, পুলিশ হত্যার বিচারে আতঙ্কিত জুলাই যোদ্ধারা, বিপদ বাড়ছে ইউনূস উপদেষ্টাদের। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, দ্রুত তদন্ত হবে। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত করা। জানিয়ে দেব, মাটির নিচে ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা। জানাবো, সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো ইরানের হামলা। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি, যেখানে প্রতিদিন 5,50,000 ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশে রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়। সর্বশেষ জানাবো, লেবাননে বেশ কিছুদিন ধরে লড়াই চলতে পারে বললেন ইসরায়েলি সেনাপ্রধান। লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ আরও বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। আজ এক ভিডিও বক্তব্যে তিনি কথা জানান। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। পুলিশ হত্যার বিচারে আতঙ্কিত জুলাই যোদ্ধারা, বিপদ বাড়ছে ইউনূস উপদেষ্টাদের। পুলিশ হত্যার তদন্ত হবে বিএনপি সরকারের তরফ থেকে, সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশ হত্যার তদন্তের দাবি উঠেছিল, একবার নয় একাধিকবার। যদিও পূর্বতন তদারকি সরকার প্রধান এই বিষয়ে নিশ্চুপ ছিল, তবে নতুন সরকার আসার পর এই ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং পুলিশের বিভিন্ন সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের বিভিন্ন দপ্তর পুলিশ কর্মীদের উপর হামলা এবং তাদের হত্যা নিয়ে ফের আলোচনা শুরু হয়। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন শীর্ষ মহলের কেউ কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 27 ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসা নতুন ভবনের উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় সরকারের সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করেন। মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, দ্রুত তদন্ত হবে। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো যে সব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত করা। নিরাপত্তা ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ভিসা ধাপে ধাপে বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। মাটির নিচে ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করছে, যেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে। ভিডিওতে ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে, যা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। সূত্রে কোনো নির্দিষ্ট তথ্য যেমন ভিডিওর সময়, অবস্থান বা ড্রোনের ধরন পাওয়া যায়নি, তবে এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানিয়ে দেব, সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো ইরানের হামলা। ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত এনেছে। হামলার ফলে রাস তানুরা রিফাইনারি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। হামলার সময় স্থাপনায় আগুন লেগে গেলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর আগে এই অঞ্চলে আন্তর্জাতিক বিমান হামলাও ঘটেছিল। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলা সংঘটিত হলো। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে রাস তানুরার গুরুত্ব অপরিসীম।
এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতার সৃষ্টি হতে পারে। লেবাননে বেশ কিছুদিন ধরে লড়াই চলতে পারে বললেন ইসরায়েলি সেনাপ্রধান। এর আগে ইসরায়েলে হিজবুল্লাহ রকেট হামলা চালায়, জবাবে লেবাননে ইসরায়েল বিমান হামলা চালায়। এর কয়েক ঘন্টা পর ইয়াল জামির বলেন, আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করেছি। আমাদের বেশ কিছুদিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। লেবাননে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরও ১৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, হামলায় বহু বেসামরিক মানুষ আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ কয়েকজনের অবস্থা আশঙ্কা।